নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল একটু রোদ্দুর বেরিয়েছে দেখে বাইরে বেরালাম। ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন একটু বাচ্চাকে প্রতিদিন সকাল 7টা থেকে 8টা ওই 1 ঘন্টা রোদ্দুরটা খাওয়াতে। কিন্তু আজ রোদ্দুরটা অনেকটা বেলায় বেরিয়েছে আর তার সাথে বইছে ঝোড়ো হাওয়া। বেরিয়েছি ঠিকই কিন্তু বসতে বেশিক্ষণ পারিনি। কারণ এই হাওয়াটা আবার যদি বাচ্চার লেগে যায় সে আবার আর এক চব্য। তাই আমি নিয়ে ঘরেই ঢুকে যাচ্ছিলাম, এমন সময় পিকু আসলো আর সোনালি দিয়ে আসলো আমার বাবুকে দেখতে। তো তারপরে আমি ঘরে বাবুকে শুইয়ে দিয়েছি, বাবু খেলছে খুবই, আর ওদিকে চিনির দিকে তাকিয়ে আছে। আর চিনিও ওকে অবাক চোখে দেখছে, জানেন, নতুন অতিথি, ভাবছে কে ওটা। তো এই সময় মা আমাকে আবার একটু মুসুর ডাল সিদ্ধ করে দিয়ে দিয়েছে। আমি এখন আজকে মুসুর ডাল সিদ্ধটা খাচ্ছি, কারণ আজকে ঝোল ভাত হয়েছে, তো দুপুর ঝোল দিয়ে ভাত খাবো। আর এখন তো গলা ভাত খাচ্ছি না, শক্ত ভাতই খাচ্ছি। সকালে আর এর বাবা আর মা মিলে উঠোনটা এইভাবে মিলেছে। এখন তো সব সময় বাড়িতে বাবুরই এই কাপড়গুলো রয়েছে। তো এইগুলো সকাল মানে সারা রাত্রিরে ভিজিয়েছে, তো সকালবেলা শুকাতে দিয়েছিল। এখন আমি ওদেরকে তুলে এইগুলো আবার আমি এখন একটা একটা করে গোছাবো। তো যাই হোক, মোটামুটি শুকিয়ে গেছে, সুন্দর হাওয়াও ছিল, তার সাথে হালকা রোদও, বেশ ভালোই শুকিয়ে গেছে। আর রোদ্দুরের দিকে দিতেই হচ্ছে না। আমাদের এই জায়গাটা মানে উঠানটার মধ্যেই, যতই এই চালাটা বা গ্রিন চটটা দেওয়া থাকুক না কেন, রোদের আতাস বা হাওয়াতে সুন্দর জামাকাপড়গুলো শুকিয়ে যায়। তো বেশ ভালোই হয়েছে, জানেন, এতটা বেশি রোদ নেওয়াও যেত না, আর এই হালকা আধো আধো ছাওয়াটা খুব ভালো লাগছে। আর এদিকে সকালে রোদ্দুরও এখানে বসেই খাওয়া হয়ে যাচ্ছে। তবে দেখি আজকে তো এরকম হলো, কালকে আবার কি হয়। চলুন, মোটামুটি জামা কাপড় আমার তোলা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে গোছাতে থাকি। এই জামা কাপড় তোলা আর গোছানো মানে কাপড়গুলো তোলা আর গোছানো করতেই একবেলা কেটে যাচ্ছে। আবার তার মধ্যে আবার হাফ ডজন পড়েও যাচ্ছে টয়লেট করে করে। তো বাবু এখন প্রচুর টয়লেট করছে আর তার সাথে পটিও। তবে মা আরও বলে এমন সময় নাকি করা ভালো। তো চলুন, এখন দুপুরবেলা হয়ে গেছে, ভাত খেতে বসছি। আজকে মা একটু ঢ্যাঁড়সের চচ্চড়ি করেছে, আমাকে দিতে চায়নি, কিন্তু আমার আবার একটু দেখে খেতে ইচ্ছে হলো, তাই দুটো কয়েক ঢ্যাঁড়স আর একটু কুমড়ো নিয়ে নিয়েছি। তবে আমার মুখে যেন একটু ঝাল ঝাল লাগলো। এখন যেন ঝাল খেতে খুব একটা ভালো লাগে না। বাবু পেটে থাকায় কিন্তু আমি খুব ঝাল খেয়েছি। তবে এই ঝালটা আজকে মুখে যেন লাগলো, একটু ঝাল মনে হলো, তো তাই জন্য অল্পই একটু খেলাম। আর এদিকে তো ঝোল ভাত হয়েছে, আর ঝোলের মধ্যে কোনো ঝাল বা লঙ্কা দেওয়া হয়নি, একদম হালকাভাবেই মা করেছে ঝোলটা। তো ডাঁটা দিয়ে, পেঁপে দিয়ে আর কাঁচকলা, আলু এগুলো দিয়েই ঝোল হয়েছে, তার সাথে ঝিঙেও ছিল। তো এই ঝোলটা দিয়ে আজকে আমি একটু সুন্দর করে ভাত খেলাম। তবে খুব ইচ্ছা করছিল একটা লেবু মাখাতে, তবে আজকে আর আমি লেবুর রসটা খেলাম না, কারণ যেহেতু সদ্য সদ্য কাটা, সেই কারণে যেসব ভয়গুলো মায়েরা বলে সেইগুলোই এখন স্মরণ করে চলা আর কি। হয়তো অল্প একটু খেলে কিছু হবে না, তাও ভয় করছিল। তবে মোটামুটি সবাইয়ের জন্য মিষ্টি তো পাঠিয়ে দেওয়া হয়েছে, সবার বাড়ি বাড়ি গিয়েও মিষ্টি দিয়ে এসেছে। আর একটু অল্প করে আজকে মিষ্টি আনিয়েছি, এগুলো দেবো আরোহীর সাথে যারা পড়াশোনা করে আমাদের বাড়িতে, তাদের জন্য, সেই বাচ্চাগুলোর জন্য আর স্যারের জন্য মিষ্টি তুলেছি। তো মা এগুলো দিয়ে আসুক। চলুন, গল্প করতে করতে ভিডিওটা আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।